the record. আচ্ছা, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও ইজ সামথিং যার কারণে রেট অফ ডিফিউশন ফাস্টও হতে পারে আর স্লো হতে পারে, ঠিক আছে না? এখন সারফেস এরিয়া হচ্ছে যে টোটাল এরিয়া অফ আ সারফেস। ভলিউম কি হচ্ছে? স্পেস অকুপাইড বাই সামথিং। একটা জিনিস কতটুকু স্পেস নিচ্ছে, দ্যাট ইজ ভলিউম। আর সারফেস এরিয়া হচ্ছে যে পুরো সারফেসের একটা এরিয়া। তো যদি সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, তুমি তো ইয়ে পড়তেছো, আমি সারফেস এরিয়াকে শর্ট করে এসএ লিখতেছি, তুমি তো ম্যাথস পড়তেছো। রেশিও মানে কি হচ্ছে? রেশিও এটা না, দিস ইজ কল্ড রেশিও না, সারফেস এরিয়া ইজ টু ভলিউম। এই রেশিওটা, এই রেশিওটা যে জিনিস যত স্মল থাকবে, মাইক্রোস্কোপিক থাকবে, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও ততই বেগ থাকবে। বুঝতে পেরেছো? যে জিনিস যত ছোট থাকবে, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও তত বিগ থাকবে, আর ডিফিউশন ততই ফাস্টার হবে, ততই দ্রুত ডিফিউশন হবে। ফর এক্সাম্পল, সরি, মাইক্রোস্কোপিক অর্গানিজমস, ঠিক আছে, ডিফিউশন ফাস্ট হয়ে যাবে। সো মাইক্রোস্কোপিক অর্গানিজমস গুলা যা দে কনসিস্ট অফ অনলি ওয়ান সেল, ওদের মধ্যে ভেরি কুইকলি বাইরে থেকে অক্সিজেন, ফুড মলিকিউলস ডিফিউজ হয়ে চলে যায়, আর ভিতর থেকে ওয়েস্ট ম্যাটেরিয়াল ডিফিউজ হয়ে বের হয়ে চলে আসবে। কিন্তু আমরা যদি একটা বিগ অর্গানিজমের চিন্তা করি, হিউম্যান বিং এর চিন্তা করি, তুমি যদি চিন্তা করো আমি বাইরে থেকে আমার ক্রস দ্য স্কিন, আমার স্কিন থেকে ক্রস করে আমি অক্সিজেন ভিতরে নিয়ে নিব, আমি ফুড মলিকিউলস ভিতরে নিয়ে নিব ডিফিউজ করে, এটা হবে না। কখনো এটা হয়েছে যে তুমি নাক মুখ বন্ধ করে থাকো আর তুমি চিন্তা করো যে অক্সিজেন তো বাইরে বাতাসে আছে, ডিফিউজ হয়ে আমার স্কিনের ভিতরে ঢুকে যাবে, বা ফুড আছে আমার চারপাশে, ফুড আমার বডির ভিতরে ঢুকে যাবে? এটা হবে না। কেন হবে না? বিকজ যেহেতু আমাদের সাইজ অনেক বড়, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, আমাদের বিগ সাইজ অফ দ্য বডির সারফেস এরিয়া টু ভলিউম রেশিও is very very small, and diffusion will become very very slow. সো এটা কিভাবে তাহলে আমরা ম্যানেজ করব? আমরা এভাবে ম্যানেজ করব যে আমরা যে কালকে পড়েছিলাম যে আমাদের সেলস আছে, সেলস এর চারপাশে ব্লাড ভেসেলস আছে, সেলস আর মাইক্রোস্কোপিক, তো ওদের সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অনেক বড়। তো ব্লাড আমাদের সেলস পর্যন্ত ফুড এন্ড অক্সিজেন নিয়ে ছেড়ে দেবে, ওখান থেকে দ্রুত ডিফিউজ হয়ে আমাদের সেলে ঢুকে যাবে, বিকজ সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অফ দ্য সেল ইজ ভেরি বিগ, বিকজ দে আর মাইক্রোস্কোপিক। তো আমাদের সেলস এর ভিতরে ডিফিউশন ফাস্ট হবে। তো তুমি বলতে পারো যে ইন কেস অফ দ্য লার্জার অর্গানিজমস, ফ্রম অ্যাটমসফিয়ার, ফ্রম সারাউন্ডিং ইনটু দ্য সেল, into the body, diffusion হবে না, because surface area to volume ratio is small, but it is happening on the cellular level. cellular level এ এটা হচ্ছে, ব্লাড সেলস পর্যন্ত ফুড এন্ড অক্সিজেন নিয়ে যাবে, ওখান থেকে যেহেতু সেলের সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অনেক বড়, ওখান থেকে ডিফিউজ হয়ে ফ্লো করে মলিকিউলস গুলা সেলের ভিতরে ঢুকে যায়। তো এটা আমাদেরকে প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করতে হবে? আমি তোমাকে দেখায় একটা এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পল দেখায়, বাকি এক্সাম্পল তুমি নিজে নিজে করবা, করে আমাকে নেক্সট ক্লাসে চেক করাবা। কিউবস, আমরা আগার জেল কিউব, আচ্ছা আগার জেল কি জিনিস? একটা জেলি থাকে, জেলেটিনাস পাউডার থাকে, ওটা আমরা কি করি, আমরা পানিতে ডিজলভ করে ওটাকে জমায় ফেলি, ওটা আগার জেলের কিউব বানাবো আমরা, ল্যাবরেটরিতে এটা করা হয়। তো আমরা কি করব, তিনটা আগার জেলের কিউব তিনটা মোল্ডের ভিতরে জমা, মানে ইয়ে করব, সেট করব, এটা একটা কিউব আমরা বানাবো। এই কিউবের প্রত্যেকটা সাইড হচ্ছে 1 সেন্টিমিটার। দেন আমরা আর একটু বড় মোল্ডের মধ্যে আগার জেল কিউব বানাবো, এটা প্রত্যেকটা সাইড হচ্ছে তোমার, কিউবের যেহেতু সব সাইড ইকুয়াল, 1.5 সেন্টিমিটার আমরা প্রত্যেকটা সাইড ধরবো। তারপর থার্ড আগার জেল কিউব আমরা নিব, আর একটু বড় মোল্ডে জমাবো, and this mold has each side 2 সেন্টিমিটার।
এখন আমরা কি করব, প্রুফ করব যে যে কিউব সব থেকে ছোট তার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও সব থেকে বিগ, যে সব থেকে বিগ তার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও সব থেকে স্মল। তো আমি তোমাকে এই কিউবেরটা দেখাচ্ছি। আচ্ছা, সারফেস এরিয়া কি জিনিস আমরা কিভাবে ক্যালকুলেট করব? কিউবের 6টা সারফেস আছে, তাই না? জানো তুমি এই কথা? তোমার রুম যদি তুমি চিন্তা করো, তোমার রুমের 4টা ওয়াল, একটা ফ্লোর, একটা সিলিং, 6টা সারফেস হয়ে গেছে না? তো তুমি তোমার রুমের সারফেস এরিয়া কিভাবে বের করবা? এরিয়া এরিয়া বের করে মাল্টিপ্লাইড বাই 6 করে দিবা। প্রত্যেকটা সারফেসের এরিয়া আর 6টা সারফেসেস আছে, মাল্টিপ্লাইড বাই 6 করে দিব আমরা। এরিয়া কি জিনিস হচ্ছে লেংথ ইনটু ব্রেথ, লেংথ ইনটু ব্রেথ বের করে ওটাকে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে না? আচ্ছা, এখানে স্মল কিউবের মধ্যে এটা হচ্ছে কিউব এ, এটা হচ্ছে কিউব বি, এটা হচ্ছে কিউব সি। স্মল কিউবের মধ্যে লেংথ এন্ড ব্রেথ দোনোটাই হচ্ছে 1। So 1 ones are 1 multiplied by 6 is equal to 6 সেন্টিমিটার স্কোয়ার আমাদের চলে আসছে সারফেস এরিয়া অফ কিউব এ। বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, ভলিউম, আমরা ভলিউম কিভাবে বের করব? লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট করে নিব, তাই না? দ্যাট ইজ 1 ইনটু 1 ইনটু 1। তো আমাদের ভলিউম কত আসছে? 1 cm কিউব, বিকজ 3টা সারফেস আছে তো সেন্টিমিটার 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 কিউব হয়ে গেছে। এখন আমি কি করব, সারফেস এরিয়া ইজ টু ভলিউম রেশিও করব। রেশিও মানে ডিভিশন না, সারফেস এরিয়া বাই ভলিউম। সারফেস এরিয়া কত আসছে? 6। ভলিউম কত আসছে? 1। So what is the surface area to volume ratio of cube A? 6 সেন্টিমিটার। শুধু সেন্টিমিটার কেন? না, ইউনিট লেখার দরকার নেই, 6 আসছে। So the surface area to volume ratio of the smallest cube is 6. তুমি বুঝতে পেরেছো আমি কিভাবে বের করেছি? তুমি যখন কিউব বি এর বের করবা ওটা এ থেকে ভ্যালু কম আসবে। কিউব সি যখন করবা দেখবা যে এটা বি থেকেও স্মল ভ্যালু আসছে। তো এটা প্রুফ হয়ে গেছে। চিন্তা করো, এটা হচ্ছে একটা সেল আর এটা হচ্ছে একটা পুরা একটা অর্গানিজম। তো যে বড় অর্গানিজম ওদের সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অনেক ছোট, যারা মাইক্রোস্কোপিক ওদের সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অনেক বড়। তো মাইক্রোস্কোপিক অর্গানিজমের মধ্যে ডিফিউশন হবে ফাস্টার। আর আমরা বাইরে থেকে ভিতরে কোনো জিনিস ডিফিউজ করে নিতে পারবো না। আমাদের একটা সার্কুলেটরি সিস্টেম আছে। সার্কুলেটরি সিস্টেম কি করবে? ভায়া ব্লাড মলিকিউলস কি আমাদের সেলস পর্যন্ত নিয়ে ছেড়ে দিবে, ওখান থেকে ডিফিউশন। বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, আমি আজকে আই এম ভেরি সরি, আমি একটু শর্ট ক্লাস তোমার নেব। আর নেক্সট ক্লাস থেকে আমি কি করবো, ওয়েডনেসডে যেহেতু শর্ট ক্লাস, আমি মানে আমার এই মাত্র আমি আমার স্টুডেন্টস গুলাকে শেষ করে বিদায় দিয়েছি। এখন আমার হচ্ছে যে 8টা বেজে গেছে, তো এখন আমাকে রান্নাও করতে হবে, আবার রাতে আমার নামাজ পড়ে আবার কালকে স্কুল। তো আমি কি করব, ইয়ে কি বলে, আরিয়ানা, আরিয়া আরিয়া আমি নেক্সট ক্লাস থেকে ওয়েডনেসডে তোমাকে একটা ওয়ার্কশিট দিয়ে দিব। আর আমার ক্লাসটা অন থাকবে, আমি তোমার সাথে আশেপাশেই থাকবো, তুমি ওয়ার্কশিটও করতে থাকবা। আর আমাদের ক্লাস পুরো টাইম ইনশাল্লাহ 1 আওয়ারের ক্লাসও হবে, ঠিক আছে না? তো তুমি কুইকলি এখন বসো, কুইকলি বসে তুমি নোটস বানাও। আর আমি এক্ষুনি এই ভিডিও আপলোড করে দিচ্ছি। তোমার এই জিনিসটা আপলোড করো, আজকে কিন্তু আমাদের এই চ্যাপ্টার কিন্তু ফিনিশ। আমি নেক্সট ক্লাসে কিন্তু নতুন চ্যাপ্টার স্টার্ট করে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ। আল্লাহ হাফেজ।